হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাই ভালো থেকো। তা বন্ধুরা, আজকে আবার মালয়েশিয়ার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সামনে ছোট পাম অয়েল গাছের চারা। তা ছোট পাম অয়েল গাছের চারা এরকমই হয় দেখতে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তা বন্ধুরা, মালয়েশিয়াতে এই পাম অয়েল গাছের চারার দাম, একটা চারার দাম মালয়েশিয়ান রিঙ্গিট 70 টাকা। বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোট পাম অয়েল গাছের চারা। তাই ছোট পাম অয়েল গাছের চারা লাগানো হবে। তাই যে বন্ধুরা, ট্র্যাক্টর দিয়ে গর্ত খুঁড়ে গেছে। এই গর্তর মধ্যেই ছোট পাম অয়েল গাছের চারা লাগাতে হবে। লাগানোর আগে বন্ধুরা, কোম্পানির একটা নিয়ম আছে। এই ছোট পাম অয়েল গাছের চারা লাগানোর আগে যে গর্তটা খোঁড়া আছে, এই গর্তর মধ্যে সার দিতে হবে, পুরো মাটির মতন দেখতে সারটা। তা মালয়েশিয়াতে বলা হয় ভাজা আরপি সার। তা মালয়েশিয়াতে বলা হয় ভাজা। ওই সারটা দেওয়ার পরেই ছোট পাম অয়েল গাছের চারাটা লাগানো হবে। আর সাইডে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত মাটি। ছোট পাম অয়েল গাছের চারাটাই গর্তের মধ্যে দিয়ে মাটি কোদাল দিয়ে টেনে নিয়ে ভালো করে গোড়ায় পা দিয়ে চেপে দিয়ে লাগানো হবে। না দিলে গাছটা যদি বসিয়ে রেখে থুয়ে যায়, পা দিয়ে মাটিগুলো চেপে না দিলে বৃষ্টি আসলে গাছগুলো সব হেলে পড়ে যাবে। সব দেখতে পাচ্ছ বন্ধুরা, সব পাম অয়েল গাছ সে চারা সব রেখে গেছে। আর এই যে ট্র্যাক্টর দিয়ে সব গর্ত খোঁড়া আছে, লাইন বাই লাইন সব খোঁড়া আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ সব পাম অয়েল গাছের চারা সব রেখে গেছে। আর এই পাম অয়েল গাছের গোড়াটায় যে মাটিটা দেখতে পাচ্ছ, ওই মাটি প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল। সেই প্লাস্টিকগুলো খুলে দিয়েছে। খুলে না দিলে শেকড়গুলো ছাড়তে পারবে না। তা বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো পাম অয়েল গাছের চারা কিভাবে লাগানো হয়। তোমাদের পরবর্তী ভিডিওই দেখাবো কিভাবে লাগায় ছোট পাম অয়েল গাছের চারা। এই মাঠে আগে বড় পাম অয়েল গাছ ছিল, অতিরিক্ত বয়স হয়ে গেছে, ঠিকভাবে ফল হচ্ছিল না, পাম অয়েল ফল হচ্ছিল না। কেটে ফেলে সব বাগান ভেঙে ফেলে এখন নতুন গাছ লাগানো হবে। গাছের গোড়ায় কীরকম মাটি যে প্লাস্টিক ছিল, সব প্লাস্টিকগুলো খুলে এইভাবে গাছটা রেখে গেছে, সব রেখে গেছে। আর এখানে এই যে গর্ত খোঁড়া আছে, এই গর্তর মধ্যে বসাতে হবে। বসে সব গোড়ায় মাটি দিতে হবে, ভালো করে সার দিতে হবে। সব লাইন বাই লাইন গর্ত খোঁড়া আছে, লাইন ধরে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হলো ছোট পাম অয়েল গাছের চারা। আর এই যে গর্ত। তা বন্ধুরা, এই গর্তগুলো ট্র্যাক্টর দিয়ে খোঁড়া হয়েছে। তা তোমাদের কিভাবে খোঁড়া হয়েছে তোমাদের দেখাবো পরের ভিডিওতে।